সরকারের অধীনে আইন কর্মকর্তা হিসেবে 4 মাস কাজ করেছে, বেতন নিয়েছে, সুযোগ সুবিধা নিয়েছে, পদ পদবি ব্যবহার করেছে। করার পরে গতকাল ওনারা 4 মাস পরে ওনাদের মনে হলো যে এখন তো আসলে পদত্যাগ করা দরকার অথবা রিমুভ হবেন। দেশের আইনের শাসন আজ কোথায় গিয়ে ঠেকেছে তার আরেকটি বড় প্রমাণ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের 18 জন আইন কর্মকর্তার এই একযোগে পদত্যাগ। আইনের শাসন প্রতিষ্ঠা নয়, বরং নিজেদের স্বার্থ হাসিল করতে এই রাষ্ট্রকে যেন একটা মব স্টেট বা মবের রাষ্ট্রে পরিণত করা হয়েছে। নিজেদের পছন্দ মতো আইন তৈরি করে দেশকে চালানো হচ্ছে ঠিক হীরক রাজার দেশের মতো, যেখানে 4 মাস ধরে সমস্ত সুযোগ সুবিধা আর বেতন ভোগ করার পর হঠাৎ কেন এই পদত্যাগের নাটক সাজানো হলো। বাইরে যতই কাঁদা ছোড়াছুড়ি আর বিরোধের নাটক চলুক না কেন, ভেতরে ভেতরে যে এরা সবাই এক তা এবার হাতে নাতে প্রমাণিত। তা না হলে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আইনি কার্যালয়ে সরকার দল আর বিরোধী দলের আইনজীবীরা একসঙ্গে নিয়োগ পায় কিভাবে? মুখে একে অপরকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি বললেও পর্দার আড়ালের সমঝোতা এখন দিবালোকের মতো স্পষ্ট। এই দুই দল আসলে একই মুদ্রার এপিঠ ওপিঠ, যা সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য এক চমৎকার রাজনৈতিক অভিনয় মাত্র। জামাতপন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্টের অর্ডিন্যান্স বাতিল বা বিচার বিভাগের স্বাধীনতার যে বুলি আওড়াচ্ছেন তা মূলত নিজেদের স্বার্থ ফুরিয়ে যাওয়ার পর এক ধরনের পলায়নপরতা। 4টা মাস এই পদে বসে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও সাজার ব্যবস্থা ছাড়া রাষ্ট্রের জন্য কি করেছেন তার কোনো হিসাব নেই। কিন্তু যখনই বুঝলেন যে কোনো সময় গণেশ উল্টে যাবে, সাথে সাথেই লোক দেখানো পদত্যাগ করল পাকিস্তানপন্থী এই আইনজীবীরা। একেই বলে সুযোগ সন্ধানী রাজনীতি। আর বিএনপিও যে এখনও মনে মনে পাকিস্তানকে লালন করে সেটাও তারা প্রমাণ করে দিল রাজাকারদের সরকারি আইনজীবী প্যানেলে সংযুক্তির মাধ্যমে। সবচেয়ে বড় কৌতুক হলো নিজেদের আখের গুছিয়ে এখন তারা জাতির সামনে আবার লোক দেখানো বিরোধী দল সাজবার নাটক শুরু করেছে। দেশের মানুষকে এতটা বোকা ভাবার কোনো কারণ নেই। এই পদত্যাগের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো সদিচ্ছা প্রকাশ পায় না, বরং প্রমাণিত হয় যে সাংবিধানিক এই পদগুলোকে বিএনপি ও জামাত কতটা নোংরাভাবে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।